আজ আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ আজ আমি ভিজিট করতে চলেছি কলকাতার বুকে এক অভিনব আদলে তৈরি করা অডিটোরিয়ামে, যেটা কলকাতা আলিপুরে অবস্থান করছে। আমাদের বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস এই অডিটোরিয়ামটা তৈরি করেছে, আর একটা অভিনব রূপ এটাতে দেওয়া হয়েছে, যেটা একটা শঙ্খের আদলে। তোমাদের বলতে চাই, আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই অডিটোরিয়ামের কোনা কোনা তোমাদের তুলে ধরবো, চেষ্টা করব পুরোটা দেখানোর অডিটোরিয়ামটা ঘুরে। আজ আমি এসেছিলাম নিজের কিছু কাজের জন্য অফিসিয়াল, কিন্তু আমার মনে হলো যে এই অডিটোরিয়ামের যে সুন্দর রূপ সেটা তোমাদের সামনে তুলে ধরা উচিত। তো তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ আর কি বৃহত্তম একটা অডিটোরিয়াম। আমার লাইফে কলকাতার বুকে এই প্রথমবার এত সুন্দর এক অডিটোরিয়াম আমি দেখছি। তো প্রথমে আমি আমার গাড়ি নিয়ে ঢুকে পড়লাম অডিটোরিয়ামে, যেখানে চেক ইন করার পরে আমাকে পারমিশন দেওয়া হলো গাড়িটা বেসমেন্টে পার্ক করার জন্য। তোমাদের বলে দিই, এখানে পার্কিং একদম ফ্রি, উইদাউট এনি পয়সা দিয়ে তোমরা পার্কিং করতে পারো। তো এখান থেকে আমি সোজা চলে গেলাম পার্কিং লটে। পার্কিং লটটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব নিট অ্যান্ড ক্লিনভাবে ওখানে সিরিয়াল অর্ডারে তুমি গাড়ি রাখতে পারো, যাতে কোনো রকম বেরোনোর সময় কোনো হ্যারাসমেন্ট না হয়। তো তুমি দেখতে পাচ্ছ যে কতটা জায়গা জুড়ে এই অডিটোরিয়ামটা তৈরি করা হয়েছে। যদি আমি ধরি যে তোমরা এটা পায়ে হেঁটে কভার করতে চাও, তাহলে তোমাদের মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে পুরোটা কভার করতে। আমি মোটামুটি সারাদিন ছিলাম, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো যতটা পেরেছি আমি কভার করেছি, আর তোমাদেরকে আজ সেটাই দেখাতে চলেছি। আর এইটা হলো এই পার্কিং লট বেসমেন্টে। একসাথে আমার তো মনে হয় কম করে এখানে 100 থেকে 150 গাড়ি আরামসে রাখা সম্ভব। গাড়ি পার্ক করে বাইরে চলে এলাম। তো বাইরে থেকেই শুরু করা যাক ভিডিওটা। তো এই হলো বাইরের দৃশ্য। ক্যামেরাতেও পুরোটা কভার করা সম্ভব নয়, এতটাই বড়। তো এটা হলো মেন প্রবেশদ্বার, কিন্তু এখানে একটা অনুষ্ঠান চলার জন্য আমাকে ঢুকতে দেওয়া হলো না। আমাকে বলা হলো আপনাকে এই গেট থেকে ঢুকতে হবে। তো এই ফাউন্টেনটা এখানে রয়েছে, যেটা রাত্রিবেলা খুব সুন্দর এক দৃশ্য প্রদান করে আমাদের। তো এই গেট দিয়ে আমি ঢুকে গেলাম। আমাকে যেতে হতো হল 2তে, বাট তার আগে আমি তোমাদের নিচের যে অডিটোরিয়ামের নিচের পোর্শনটা পুরোটা কভার করে তোমাদের দেখাবো। এখানে 3টে লিফট আছে, আর খুবই নিট অ্যান্ড ক্লিন লিফটগুলো। এই দেখো, এখানে তোমরা রিসেপশন, বিয়ে, অন্নপ্রাশন, যাবতীয় যা অনুষ্ঠান করতে পারো, 500 থেকে 1000 লোক তো আরামসে এখানে কভার হয়ে যাবে। তো ইভেন অনেক রিজনেবল প্রাইসে এই জায়গাটা ভাড়া দেওয়া হয়। এক্স্যাক্টলি ভ্যালুটা আমি জানি না, তাও আমি জানার চেষ্টা করেছিলাম, বাট ওখানে যে কর্মচারী আছে তারা আমাকে যে ভ্যালুটা বলেছে ওটাতে আমি বিশ্বাস করিনি। তো আমি আরেকবার কাউকে দিয়ে যাচাই করে নেব যে এক্স্যাক্টলি এখানে কত টাকা লাগে যদি ভাড়া করতে হয়। অ্যাম্বিয়েন্সটা শুধু ভাবো, এতটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে যদি তোমরা অনুষ্ঠান করো, মনটা সত্যি ভালো হয়ে যায়। তো চলো এবার যাওয়া যাক সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখব যে মেন অডিটোরিয়ামগুলো কেমন দেখতে। এটা ছিল স্ট্রিট থিয়েটার। এবার আমরা যাব সেকেন্ড ফ্লোরে, যেখানে আমাদের যেতে হবে এই লিফট অথবা এই চলমান সিঁড়ির দ্বারা। সেকেন্ড ফ্লোরে আছে হচ্ছে 500 থেকে 600 ক্যাপাসিটিওয়ালা অডিটোরিয়াম। তো এই চলমান সিঁড়িগুলো দুদিকেই আছে, একদিকে ওঠার একদিকে নামার। তো দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্কোয়েট হল লেখা আছে। তো এই বাদিকে যদি তুমি চলে যাও, এখানে আছে তোমার 500 থেকে 600 ক্যাপাসিটির অডিটোরিয়াম। তো যদি আমি এখান থেকে ঢুকি, তো মোটামুটি 5 মিনিট লাগবে ওই অডিটোরিয়াম পর্যন্ত পৌঁছাতে। তো দেখতে পাচ্ছ কতটা বৃহৎ। এখানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, কিন্তু আমার প্রচুর টাইম লেগেছিলো পুরো অডিটোরিয়ামটা কভার করতে। এবার আমি যাচ্ছি যেখানে প্রোগ্রাম চলে, যেখানে প্রোগ্রাম হয় অডিটোরিয়ামে, সেটা দেখানোর জন্য। এইটা হলো সেই অডিটোরিয়াম যেখানে প্রোগ্রাম অলরেডি চলছে। তো আমি বিরক্ত না করে আমি সোজা বেরিয়ে গেলাম। আবার আমি যাব থার্ড ফ্লোরে আরেকটা অডিটোরিয়াম দেখাতে। বাট এখানে টোটাল 6টা ফ্লোর আছে যেখানে সেম অডিটোরিয়াম, বাট 7 নম্বর ফ্লোরের অডিটোরিয়াম 2000-এর ক্যাপাসিটি। তো এইটা হলো ওয়াশরুম, যেটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা হয়েছে, আর আমি খুব খুশি এখানে আসার পরে। এবার চলো তোমাদেরকে দেখাই একটা ব্যাঙ্কোয়েট, যেটা প্রাইভেট ব্যাঙ্কোয়েট, মানে তুমি বুক করতে পারো, পার্টিকুলার সেপারেট হয়ে যাবে এটা যদি তুমি বুক করো, যেখানে আলাদা করে তুমি তোমার যে কোনো পার্টি অকেশান অ্যারেঞ্জ করতে পারো। তো আরেকটা ফ্লোরে যাচ্ছি। এই ফ্লোরটাই লাস্ট ফ্লোর। আপাতত এই পর্যন্তই আজকে ভাড়া ছিল, যার জন্য এই পর্যন্তই লোক দেখা যাচ্ছে। বাট এর ওপরের ফ্লোরটাতে কোনো লোক ছিল না। তো এখানে চলছিল আমাদের যে প্রোগ্রামে আমি ভিজিট করার জন্য এসেছিলাম সেই প্রোগ্রাম। তো এই চলছে প্রোগ্রাম, দেখতে পাচ্ছ কত লোক হয়েছে এখানে।
সবাই শুনছে কনফারেন্স। তো এখান থেকে বেরিয়ে চলো এবার তোমাদের দেখাই আর কটা ফ্লোর আছে। তো এবার চলো তোমাদের দেখাই একটা প্রাইভেট ব্যাঙ্কোয়েট, যেখানে কিছু ভিআইপি লোকজন খাওয়া দাওয়া করছিল। তো এই হলো এই প্রাইভেট ব্যাঙ্কোয়েট, আর অসম্ভব সুন্দর এই টোটাল অডিটোরিয়ামটা সাজানো। এবার চলো তোমাদের দেখাই আরেকটা ফ্লোর, যে ফ্লোরে কোনো কিছু প্রোগ্রাম হচ্ছে না, যার জন্য এই সিঁড়িটা চলছিল না। তো আমি স্টেপ কাউন্ট করে ওপরে চলে গেলাম, কিন্তু ওপরটা প্রচণ্ড অন্ধকার ছিল, যার জন্য আর রিস্ক নিলাম না, কারণ একটু অন্ধকারে আমার প্রবলেমই হয়। তো তাই জন্য আমি এই ওপরের ফ্লোরটা মোটামুটি একটু এদিক ওদিক চেক আউট করে আবার নিচের দিকে যাওয়ার জন্য প্ল্যানিং করলাম। তো তোমাদের দেখাই একবার, এরপরেও আরও 3টে ফ্লোর আছে যেটা আমি কভার করিনি। এই দেখো 3টে ফ্লোর দেখতে পাচ্ছ। তো এখনও 3টে সিঁড়ি কভার করলে তোমার একদম টপ ফ্লোরে যাওয়া যাবে, যেখানে 2000 ক্যাপাসিটির একটা বড় অডিটোরিয়াম আছে। তো এই হলো ধনধান্যে অডিটোরিয়াম, যেটা কলকাতার বুকে অবস্থান করছে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।